মিনা বেগম থাকেন ঢাকার ইস্কাটনে। ৭ তলা একটি বাড়ির ছাদের ওপর এক কোণে থাকা স্টোর রুমে বাস করেন। ছোট্ট এই ঘরটির জন্য মাসে ভাড়া দেন ২,০০০ টাকা। পুরো মাস কাজ করে পারিশ্রমিক আসে মাত্র ২,৭০০ টাকা। ঘর ভাড়া দিয়ে হাতে যে ৭০০ টাকা থাকে তা দিয়েই চলে খাবার খরচ। আর অনেক কষ্টে কিছু টাকা বাঁচিয়ে ব্যয় করেন হারিয়ে যাওয়া সন্তানের খোঁজে। কোলাহলের এই শহরে ভীষণ নিঃসঙ্গ তিনি। পৃথিবীতে আপন বলতে কেউ নেই। তাই শরীর খারাপ হলে অথবা কখনো ক্লান্তি পেয়ে বসলে কোথাও যে শুয়ে বসে কাটাবেন সেই সুযোগও নেই তার। প্রতিদিনই শরীর ভরা অসুখ নিয়ে সকাল হতে না হতেই ছোটেন কাজে। ফ্যামিলি বাসা কাজ করি, তারা মানে একবেলা খাবার দেয়, দুপুরে সারা ৭০০ টাকা দেয়। অনেক কাজ করা, প্রচুর কাজ, যেটা বলে সেটাই করি। মানে একবেলা খাওয়ার জন্য অনেক কাজ করি আর কি আমি। মিনা বেগম কাজ করেন ৬ তলার এক বাসায়। কাজ শেষে যখন নিজের থাকার জায়গায় ফেরেন সেটাও ৭ তলায়। তাই প্রতিদিন কম করে হলেও ৮ থেকে ১০ বার ৬ তলা ৭ তলা ওঠানামা করতে হয়। মিনা বেগম জানেন না অক্লান্ত পরিশ্রম শেষে জীবনে কখনো একটু অবসর মিলবে কিনা। হয়তো সান্ত্বনা পেতেন যদি হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেতেন। স্যার আমি কিছু বুঝিনি আর কি, বুঝছেন, যে রাস্তাঘাটে এখানে সেখানে কান্না করতাম, ছেলের বাড়িতে যাইতাম। ১২-১৪ বছর হইব, ছেলের সাথে দেখা হয় না। বড় হয়েছে এখন, বেশ বড় হয়েছে। কান্না করি, মানুষের কাছে বলি, পাই না। মিনা বেগম বিশ্বাস করেন হারিয়ে যাওয়া সন্তানকে একদিন ফিরে পাবেন। এখন তার কেবলই প্রয়োজন একটু আশ্রয়, তুলনামূলক কম পরিশ্রমের কোনো কাজ। কেউ না কেউ তাকে একটু আশ্রয় দেবে, আর হারিয়ে যাওয়া সন্তানকেও তিনি ফিরে পাবেন। ধূসর হয়ে যাওয়া চোখের পাতায় এমন তীব্র স্বপ্ন নিয়েই নির্মম এই শহরে কোনো মতে বেঁচে আছেন নিঃসঙ্গ মিনা বেগম। অনেক কিছু হয়েছে আমার জীবনে, জানে এই আর কি কাহিনী, ছেলেটা রাখতে পারি না আমি। আশফাক আহমেদ, মোহনা সংবাদ, ঢাকা।